তিনি মক্কার বাইরে চলে এলেন। সেখানে কোনো মানুষ নেই, শুধু পাহাড়, শুধু পাথর, শুধু নিস্তব্ধতা। একটা বড় পাথরের উপর তিনি বসে বিশ্রাম নিচ্ছিলেন। তারপর আস্তে আস্তে বললেন, হে আল্লাহ, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, কিন্তু আমার সাহাবাদের উপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি আমাকে ভুলে যাওনি, আমি শুধুমাত্র তোমার উপর ভরসা করি। দয়ার নবীজির এমন ক্লান্ত আর ক্ষুধার্ত দেখে আকাশ কেঁপে উঠল, পাহাড় স্তব্ধ হয়ে গেল, বাতাস থেমে গেল, পুরো সৃষ্টি জগৎ যেন স্থির হয়ে গেল। আল্লাহর আরশের ফেরেশতারা একে অপরকে বলতে লাগলো, আহ কি কষ্ট, যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না, সেই নবী আজ ক্ষুধার্ত। এত কষ্টের মাঝেও নবীজির মুখে হাসি। কিন্তু এই কষ্ট আমরা কিভাবে সইব? হে আমাদের রব, নবীজিকে সেবা করার আদেশ করুন। এদিকে দয়ার নবীজি ক্লান্ত শরীর নিয়ে সেই স্থানে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। আর তখনই পৃথিবীর বুকে শুরু হলো এক অলৌকিক ঘটনা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বাগানে, ফুলের মধ্যে হাজার হাজার মৌমাছি তখন কাজে ব্যস্ত। কেউ ফুলের রস সংগ্রহ করছে, কেউ মৌচাক বানাচ্ছে। হঠাৎ সব মৌমাছি থমকে গেল। ফুলের মধ্যে বসে থাকা মৌমাছিরা হঠাৎ অনুভব করলো কিছু একটা ঘটেছে। গাছের ফুল যেন কাঁপছে। তারা একে অপরকে বলল, কি হলো? কেন আমাদের হৃদয় কাঁপছে? কেন মনে হচ্ছে কেউ কাঁদছেন? তখন দূরত রানী মৌমাছি সেখানে এসে হাজির হলো। তখন সব মৌমাছি অবাক হয়ে তাকালো। রানী মৌমাছি বলল, আমি জানি কি হয়েছে। আল্লাহর হাবিব, দোজাহানের বাদশাহ, দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষুধার্ত। নবীজি রোজা রেখেছেন, কিন্তু তার ঘরে ইফতারের জন্য কিছুই নেই। সব মৌমাছিরা চমকে উঠল। তারা বলল, আহ, নবীজি ক্ষুধার্ত, এটা কিভাবে হয়? রানী মৌমাছি বলল, আল্লাহ তাআলা আমাদের ইলহাম দিয়েছেন, আমরা নবীজির জন্য মধু নিয়ে যাব। সব মৌমাছিরা একসাথে বলল, চলো আমরা এখনই যাই। সাথে সাথে হাজার হাজার মৌমাছি বিভিন্ন বাগান থেকে, বিভিন্ন দেশ থেকে উড়িয়ে এলো। তারা সবাই একটা জায়গায় জড়ো হলো। তারা তাদের সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র, সবচেয়ে মিষ্টি মধু নিয়ে এলো। রানী মৌমাছি বলল, আমরা যে মধু নবীজিকে দেব, সেটা হতে হবে আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের মহব্বত। সব মৌমাছিরা একসাথে বলল, চলো এখনই রওনা দেই। তারপর দূর থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়ে আসতে লাগলো। এদিকে নবীজি তখনও বসে আছেন, চোখ বন্ধ করে দোয়া করছেন। হঠাৎ নবীজির কানে ভেসে এলো এক অদ্ভুত ভনভন শব্দ। আকাশের দিকে চেয়ে দেখলেন, দূর থেকে কতগুলো ছোট ছোট পোকার মতো কোনো জিনিস এদিকেই আসছে। এটা দেখার জন্য তিনি দ্রুত সেদিকে রওনা হলেন। কিন্তু সেখানে যাওয়ার আগেই বিশাল সেই মৌমাছির ঝাঁক নবীজিকে ঘিরে ধরলেন।